গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে হচ্ছে শুভ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আমার রুটিনটা চলে আজকেও ঠিক তেমনই যাবে, তবে আজকের বিকেলটা খুব সুন্দর কাটবে, কারণ এখানে রয়েছে একটা সুন্দর অনুষ্ঠান আর তার সাথে রয়েছে দারুণ খাওয়া দাওয়া। বাঙালির অনুষ্ঠানে খাওয়া দাওয়া না হলে কি চলে, তাই না? পয়লা বৈশাখে নিজেরা শুধু নতুন নতুন জামা কাপড় পরবো তা তো হয় না, সেই জন্য আমিও আমার ঘরগুলোকে একটু একটু করে নতুন নতুন টাচ দিচ্ছি। আর এখন আমি আমার বেডরুমটাকে একটু নতুন বেড কভার পেতেছি, নতুন থ্রো পেতেছি, এতেই না ঘরটা অতটা ব্রাইট হয়ে গেছে আর একটা নতুন নতুন ব্যাপারটা ফিল হচ্ছে। তো চলো এখন যাবো সোফাটাকে একটু নতুন রকম ভাবে সাজাতে। মানে কিছুই না, কুশন গুলো একটু চেঞ্জ করব, মানে কুশন কভার গুলো একটু চেঞ্জ করব, থ্রোটা চেঞ্জ করবো, তাহলেই দেখবে একদম জায়গাটা ভীষণ ব্রাইট হয়ে যাবে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু একদম সিম্পল খেতে হবে, কারণ রাতে আবার ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। তো ওভার রেটিং হয়ে গেলেই কিন্তু প্রবলেম, তার থেকে একটু ব্যালেন্স করে চলা ভালো। তো চলো এখন আমি রোজকার যে কাজগুলো থাকে ডাস্টিং আজকে আমি করব না। বছরের শুরুতে কি এসব করতে ইচ্ছা করে? কিছু কাজ আছে যেগুলো না করলেই নয়, যেমন হচ্ছে কুকিং, জামা কাপড় ওয়াশিং, এগুলো তো করতেই হবে। এত গরম লাগছে, এত গরম লাগছে, একটু ফ্যানটা চালিয়ে বসি। আমি একটু পাতলা করে মাছের ঝোল করলাম, আর তার সাথে একটু ডাল আর কুমড়ো আলুর তরকারি। ওই করতে গিয়ে আমি একদম মানে তন্দুরি হয়ে গেলাম। বাপরে বাপ, কি গরম কি গরম! উফ, আমার এই ঘরটা রোদ ঢোকে ঠিক কথাই, আর এই পর্দাটা যে টানা থাকে না, ঘরটা আমার অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। উফ, আর এখন আমার যা গরম লাগছে, আমি এখন যেখানেই বসে থাকি না কেন ফ্যানটা চালিয়ে আমার ঠান্ডাই লাগবে। উফ, কি মারাত্মক গরম লাগছে। এই একটি কারণে যে আমি ভালো করে শান্তি করে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারি না। শান্তি করে খাওয়া যায় না, খাওয়ার টাইমে নয় তাও এসি চালানো যায়, তাও ঠিক আছে, রান্নার টাইমে এসি চালিয়ে রান্না করাটা সবসময় পসিবল হয় না। এই জন্য আমার গরমকাল পছন্দ না, আমার শীতকাল সব সময় ভালো লাগে। মাঝে কদিন বৃষ্টি পড়ে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, আর এখন আবার গরম। যাই হোক, আজকে বিকেল এখন টুইটির যেহেতু বিকেলবেলা পড়া টড়া হবে না, সেজন্য এখন ম্যাডাম এসছে পড়াতে আর অনলাইনে। আর তারপর পড়াটা হয়ে যাবে, তারপর ওকে গিটার প্র্যাকটিস করতে হবে, কারণ আজকে বিকেলবেলা ওর গিটারে পারফরমেন্স আছে। তো যাই হোক, আজকে এখন আবার নিচে রিহার্সালও হচ্ছে, একবার সুযোগ পেলে আবার সেখানেও যেতে হবে। আমি হাঁপিয়ে গেছি, সুতরাং বিকেলেও আজকে আমি ফুল বিজি থাকবো, ফুল। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি, নিচে যাব অনুষ্ঠানের জন্য। প্রান্তিক একবার ঘুরে এসছে, ও সাউন্ড টাউন টেস্ট করে চলে এসছে। এবার আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা অনেকক্ষণ ধরে রেডি হচ্ছি, হয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ আগে থেকেই রেডি হওয়ার জন্য হয়েছিলাম। ওই দেখ ড্যাডি ফোন নেওয়াচ্ছে, দিয়া তো এখানে টুইটিও রেডি হয়েছে, টুইটির গিটার পারফরমেন্স আছে, তো যথারীতি গিটার টিটারও রেডি করে দিয়েছে প্রান্তিক, কারণ অনেক তার ফার লাগানো ব্যাপার স্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি পরেছি বছরের শাড়ি, পয়লা বৈশাখ বলে কথা, এরকম একটা বাঙালি টাচের শাড়ি পরতে বেশি ভালো লাগে, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর উল্টো দিকে টুইটি রানী একটা চুড়িদার পরেছে। এই চুড়িদারটা কার টুইটি? তোমার? আমার সব জামা কাপড়, টুইটি অত চুড়িদার পরে না, তো চুড়িদারের অত স্টক নেই। তবে একটা তোর রেড কালারের একটা বেনারসি চুড়িদার ছিল না? হ্যাঁ, কিন্তু গরমে ওটা সিনথেটিকের, ওটা খুব গরম লাগবে। আর এটা কটনের আছে, তো সঙ্গে এই যে একটা খদ্দর খদ্দর কালার, এটা একটু ক্রিমিশ খদ্দর খদ্দর ব্যাপার আছে, একটু ম্যাচিং। আর টেক্সচারটা অলমোস্ট একই। হ্যাঁ, চলো যাওয়া যাক। মোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনুনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো। কি করে
ওই ওই ঘুম ভাঙলো মহারানী। তা বলি হ্যাঁ গো বৌমা, কটা বাজে? ওই 9টা 10টা হবে। আমিও তো ঘড়ি দেখিনি মা। ইস, কথাবার্তা কি ছিরি! একমাত্র ছেলের বিয়ে দিলুম, ভাবলাম বৌমার হাতে সেবা পাবো। তো সেবা তো দূর, সকালের একটা চাও ভাগ্যে জোটে না। উফ, এই শুরু হলো সকাল সকাল ঘ্যান ঘ্যানানি। আপনিও তো চাটা করে আমাকে দিতে পারেন মা। বিয়ের আগে বাড়িতে আমাকে পেটটি দেওয়া হতো, কুটোটিও নাড়তে হতো না। এখন খালি কাজ আর কাজ। কি কুক্ষণে যে এই বাড়িতে বিয়ে হলো, জীবনটাই ছাড়খাড় হয়ে গেল আমার। কি এত বড় কথা! তোমার জীবন সরকার হলো না আমার জীবন, আমার বাবুর জীবন। এত ভালো একমাত্র ছেলেটা আমার। কত করে বলেছিলাম যে বাবু চল আর কটা মেয়ে দেখি। বড় লোক বাপের একমাত্র মেয়ে, আমার সুবিধা দেখছে না। তা কে শোনে তার কথা? চঞ্চু মঞ্চ করে কি যে বস করলে আমার বাবুকে, আর কোনো মেয়ে পছন্দই হলো না। ওরে আমার বাবুরে, তুই কাকে ঘরে তুললি? শাশুড়ি মায়ের দুর্দান্ত পারফরমেন্স। বলি মা, আগে যাত্রা টাত্রা করতেন নাকি? আমার তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো গো। এমন ঘোর পাপী লোকেদের এত সহজে মৃত্যু হয় না মা। তা তুমি নয় আমার গলাটা টিপে মেরে দাও বৌমা। পারছি না মা, কালকেই পেডিকিওর করেছি না, নষ্ট হয়ে যাবে তো। এই যে বাইরে কেউ আসেন? ও মাসিমা, ও বৌদি, কেউ আছেন? শুনছেন? কে রে? আগে আমি জগাই মাসিমা। কে জাগাই রে? আগে পাড়ার পোর্টার জগাই মন্ডল। আচ্ছা বুঝলাম, তা কি চাই সাত সকালে? ওই একটু কথা ছিল, মানে আপনাদের এই বাড়িটা কিন্তু হ্যাপি। একটা সুইমিং পুল, সুন্দর সুন্দর মহিলারা সব জিম করবে, সুইমিং করবে। উফ, ভাবলেই শরীরটা না কেমন করছে। ভাই থাকবেন আর একটা দাদা বৌদি ফুরফুর ফুরফুর করে হাওয়া বইবে। উফ, ভাবলেই শরীরটা কেমন লাগছে। মন্ডলের তাতে আপত্তিটা কিসে? আরে এ তো কেস পুরো ঘুরে গেল দেখছি। হ্যাঁ, ফুল জন্ডিস। আপনাদের নয়, 16 তলার পুরো ডুপ্লেক্সটাই দিয়ে দেবো। দুজনে মিলে ছাদে উঠলে এই দেখতে পাবেন একদম কাছ দিয়ে এরোপ্লেন যাচ্ছে একেবারে হুস। হুস হুস বের করছি তোর হুস। আমি বেটাকে ধরছি। বৌমা, তুমি নারকেল কাটার দাঁটা আনো তো, বসিয়ে দাও এক কাপ। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। তোর সকাল ঘুম ভেঙে দিতে পারে তোরে বিকেল। এই অ্যাপার্টমেন্টে আসার পর টুইটির এই জাগুরি বলে মেয়েটির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয় এবং ওর আজকে জন্মদিন। এই নববর্ষের সুন্দর দিনে ওর জন্মদিন। তো আমরা সবাই মিলে একটা ছোট্ট কেক কাটিংয়ের অনুষ্ঠান আয়োজন করেছি। তাই জন্য দেখো প্রত্যেকটা বাচ্চা কত এক্সাইটেড শুধু কেক কাটিংয়ের জন্য। সব বাচ্চারা খুব এনজয় করছে। আর আমাদের এই অ্যাপার্টমেন্টে এই জিনিসটা আমার এত ভালো লাগে। শুধু ও একটা বাচ্চার জন্মদিন পালন করা হয়েছে তাই নয়, এই বয়সে আমারও কিন্তু জন্মদিনটা পালন করা হয়েছিল 26শে জানুয়ারি। সবাই মিলে যখন একটা ছোট কেকই কাটা হয় না, তখন বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। দেখো বাচ্চারা কত এক্সাইটেড কেক কাটার জন্য। গরম, কিন্তু আনন্দের বিন্দুমাত্র আমরা কম করিনি। 32টা পারফর্ম হয়েছে আমাদের, 32টা। হ্যাঁ, একটা অনুষ্ঠানে 32টা পারফর্ম করা ইট নট ইজি। বাচ্চারা এই গরমে যা সুন্দর পারফর্ম করেছে কি বলবো, দেখার মতন পারফর্ম করেছে, দেখার মতন। খুব সুন্দর পারফরমেন্স হয়েছে।
আর যা গরম, ওই ফ্যান দিয়ে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আর তারপর না ওই বাইরে আজকে একটু হাওয়া নেই, এত গরমে মনে হচ্ছে এসি হলে, যদি ব্যাঙ্কোয়েট হল ফলে হতো আমাদের তাহলে ঠিক হতো, কিন্তু এইসব অনুষ্ঠানের জন্য তো ব্যাঙ্কোয়েট হলগুলোকে বুক করে রাখা যায় না, না আমাদের রুল নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। বড় স্টেজ করা হয়েছিল। টুইটি কেমন লাগলো বিয়ে করে? আচ্ছা দরজাটাকে বন্ধ করে দিয়ে এসো। উফ, টুইটি আর দরজা বন্ধ করার এনার্জি নেই। টুইটি সকালে আবার স্কুল আছে, এটা ভাবলেই আমার বুকের ভেতরটা আরো কেমন করছে যে সকালে উঠতে হবে। তো চলো, আজকে আমাদের বছরের প্রথম দিন খুব ভালোই কাটলো, আমরা আনন্দেই কাটিয়েছি। প্রান্তিক এখনো নিচে আছে, ওসব গল্প টল্প করছে আর কি ছেলেরা। একলা বৈশাখ কিংবা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমাদের খুব ভালো কেটেছে, আমরা খুব মজা করেছি। আর অনেক অনুষ্ঠান, অনেক গান, অনেক নাচ দেখেছি, নাটক, খাওয়া দাওয়া হয়েছে, মজাও করেছি। তো তোমরাও এরকম ভাবেই বছরের প্রত্যেকটা দিন মজা করে কাটাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা, যাতে সবাই যাতে সুস্থভাবে থাকে এবং মজা করে জীবনটাকে কাটিয়ে দিতে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, টুইটি অনুষ্ঠানে গেছিল এক জামায়, এসছে আর এক জামায়, ও মাঝখানে বাড়িতে এসছে, গিটার রেখেছে, গিটার রেখে ও ড্রেস চেঞ্জ করে আবার গেছে। কি এনার্জি! উফ, গরম লাগছিল। হ্যাঁ, গরম লাগারই কথা। চলো, এই শাড়ি পরে আমি আর থাকতে পারছি না, প্রচন্ড গরম লাগছে, তসরের শাড়ি তো খুব গরম লাগছে পারে। তো চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।